সহজপাঠ চ্যানেলে আমি এসছি। তোমরা সবাই অলিম্পিয়াড ম্যাথ ক্লাস 4-এর যারা আছে তারা করছো তো, প্র্যাকটিস করছো তো ভালো করে। আমাদের 15A হয়ে গেছিল, 16A মানে 2016 সালের কোশ্চেনের 1 to 25 কিন্তু আগের দিন আমি করিয়ে দিয়েছি। আজকে আমি করাবো, দেখছো বোর্ডটা দেখে তোমরা বুঝতে পারছো, 26 to 50 এবং আমি বোঝানো নিয়ে দেখে নেব কত টাইম লাগছে। যেহেতু আমার বোঝাতে হচ্ছে সেহেতু একটু সময়, তোমরা কিন্তু একদম ঘড়ি ধরে করবে এবং সেটা নোট করবে এবং ডে টু ডে সেটা কতটা ইমপ্রুভ হচ্ছে সেটা প্রত্যেক স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট আমি বলছি। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, কোথা থেকে আমি শুরু করছি? 26। আচ্ছা, 26 আমি এখান থেকে করছি। 26 আছে কি দিয়েছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট এক্সপেন্ডেড ফ্রম অফ 256, এখানটায় করছি, আবার মুছে দেবো 256.13। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এটাকে আমরা এরকম লিখতে পারছি, 200 দেখে নেবে প্লাস 50 প্লাস 6 প্লাস 0.1টাকে আমরা কি লিখতে পারি? 1/10। হ্যাঁ হ্যাঁ, আর প্লাস 3/100, দুটো ঘর, ডেসিমেলের পর 2 ডিজিট রয়েছে, তাহলে প্রত্যেক ডিজিটের জন্য 1/10 3/100 এইভাবে লিখতে পারি। তা এই অপশানটা কোথায় আছে? আমি বারবার বলছি 16-এ আমাদের বোর্ডের এপাশে কোশ্চেন যায়, সেটাকে একটু বড় করে লার্জ করে দেখে নেবে, অথবা তোমরা যদি কোশ্চেন পেপার জোগাড় করে ফেলতে পারো তাহলে তো কোনো অসুবিধাই নেই। তাহলে আমার এখানে আছে 26-এ ডিতে আছে 200 প্লাস 50 প্লাস 60 প্লাস 1/10 প্লাস 3/100। হ্যাঁ, তাহলে 6-এর ডি এরটা, 26-এর ডি। হ্যাঁ, আমি আর এটা লিখলাম না এত বড়, এইটাকে এইভাবে লেখা যায় ডেসিমেলে। নাম্বার 27, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। দেখো, কারেক্ট স্টেটমেন্টের যে 2/5 ইকুয়াল টু কি 2/7, কিছুতেই ন। 2/5 লেস দেন 2/7 করলে দেখা যাবে না। দেখো, 2/7 গ্রেটার দেন 2/5 না, বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। 2/5 নট ইকুয়াল টু 2/7। হ্যাঁ, এই দুটো নট, এটাকে বলে নট ইকুয়াল টু, মানে সমান নয়, ইকুয়াল নয়। তাহলে এই স্টেটমেন্টটা আছে হচ্ছে আমার 27-এ আছে হচ্ছে ডিতে, তাহলে এটাও ডি। ঠিক আছে। 28, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য 11th মাল্টিপ্লাই অফ 11th? 11কে মাল্টিপ্লাই করলে কত হয়? 11 আমি সবসময় বলছি তোমরা টেবিল পড়বে 1 থেকে 20, আর একটা স্কোয়ার রুট পড়বে, যেমন 10 × 10 100, হ্যাঁ, 3 × 3 9, 11 × 11 121। এটা যদি আমার মুখস্থ থাকে, আমার যদি একদম চোখের কাছে বাঁচতে থাকে, যেমন 12 × 12 144, 25 × 25, হ্যাঁ, এইরকম সব আমরা মুখস্থ করব আপ টু, তোমাদের আমি পারলে একটা চ্যানেলে দিয়ে দেব, আপ টু 30, 1 1 2 2 3 3 4 4 5 5 11 11 12 12 13 13 15 15, এরকম তোমরা অবশ্যই ওটা একদম চোখের গোড়ায় রাখবে 30 অবধি মিনিমাম। এইটা কিন্তু এইটুকুনি কাজ তোমরা করতেই পারো, এটা কোনো ক্লাসের নয়। তাহলে 11 11 11 121, কোনটা অপশন আছে? 28-এ সি, 28-এ সি। ঠিক আছে, দেখো সাথে সাথে করে ফেললাম। ফাইন্ড অল ফ্যাক্টরস অফ 12। এই যে 12-এর অল ফ্যাক্টরস মানে হচ্ছে 12কে যা যা জিনিস দিয়ে ডিভাইড করা যায়। 12কে দেখো 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 4 যা, হ্যাঁ, 4 দিয়ে ডিভাইড করা যায়, 6 দিয়ে ডিভাইড করা যায়, 7 নয়, 8 নয়, 9 নয়, আর 12 দিয়ে ডিভাইড করা যায়। এই কটা তো 1 দিয়ে 1 2 3 4 6 12। এইখানেই বলেছে ফাইন্ড অল দ্য ফ্যাক্টরস অফ 12, এগুলোই হচ্ছে ফ্যাক্টর 1 2 3 4 6 12। দেখো এখানে আছে 29-এ, এইটাই অপশান কোনটা আছে? 2 3 4 6, 1 বাদ গেছে, হবে না।
1 2 3 4 6 12 বাদ গেছে, 12 বা 6, আর 6 সিতে আছে 1 2 3 4 1 2 4 6 12, 3 বাদ গেছে, হবে না। ডিতে আছে 1 2 3 4 6 12, দেখো এটা, তাহলে 29টাও ডি। হ্যাঁ, হয়ে গেল 12 এর ফ্যাক্টর। আচ্ছা 30 আছে, হ্যাঁ, একটা আমি ছবি এঁকে দিচ্ছি, দেখো আমাকে দিতে হচ্ছে যেহেতু আমি এখন করছি। হ্যাঁ, হ্যাঁ, এইটা বলেছে, এইটা হচ্ছে টোটাল 17 সেন্টিমিটার। হ্যাঁ, আর এ বি, না, এ এল এম বি, এটা সি, এটা ডি, আর এটা ই, এটা এফ। এই টোটাল সেন্টিমিটার, এটা বলেছে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে সিডির ভ্যালু কত? দেখো আমরা জানি কি এল এমটা কি হচ্ছে এবি, আর এবি কত 5 সেন্টিমিটার, প্লাস এইটা কত 3 সেন্টিমিটার, মাঝখানের এইটুকুনি বার করতে হবে। তাহলে 17 মাইনাস 5 প্লাস 3, সিম্পলিফিকেশন, 17 মাইনাস 8 সমান 9, তাহলে 9 সেন্টিমিটার হবে। এখানে কোন অপশনটা আছে, মুছে দিলাম আমি, কোন অপশনটা আছে, ছবি দেখলে পাবে ডি, 30-এর ডি হলো 9 সেন্টিমিটার। এরপরে আছে বিএসি সমান 6, দেখো 31 লিখছি, 31 লিখছি আমি, করাবো হচ্ছে ওখান থেকে। বিএসি, বিএসি সমান 6, ডিসিই, ডিসিই সমান 12, হ্যাঁ, আর জিএফএইচ, জিএফএইচ সমান কত চেয়েছে। দেখো জিএফএইচ সমান কত, বি মানে 2, অ্যালফাবেটিক্যালি এ বি সি, সেই হিসাবে দেখো B2 A1 C3, 2 প্লাস 1 কত 3, 3 প্লাস 3 6, কিভাবে সাজিয়েছে সেইটা আমার দেখতে হবে, গুণ করে মাল্টিপ্লাই করে নাকি দেখো এখানে 2 ইন্টু 1 ইন্টু 3 যদি আমরা করতাম তাহলে হতো না, 9 হয়ে যেত, তাহলে এটা প্লাসেই হচ্ছে। দেখি আবার সেকেন্ডটাও এই একই রকম হয়েছে কিনা, তাহলে বুঝবো যে এই দুটো সিমেট্রিক্যালি আছে, তাহলে এটাও সেই হবে। D4, 4 প্লাস 3 প্লাস এ বি সি ডি ই 5, 4 আর 3 7 আর 5 12, 12, তাহলে এইখানে হয়ে যাবে। তাহলে তাহলে এবার এটা কি হবে, জি কত, এ বি সি ডি ই এফ জি 7, এফ কত এ বি সি ডি ই এফ 6, হ্যাঁ, প্লাস 6 প্লাস এ বি সি ডি ই এফ জি এইচ 8, তাহলে কত হচ্ছে 7 6 7 প্লাস 6 13 প্লাস 8 21, এখানে অপশান আছে, দেখি দেখি কোথায়, বিএসসি 21, হ্যাঁ, তাহলে 21, 21 কততে অপশন আছে, 31-এর 21 আছে বিতে, বি, হ্যাঁ, অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছি, এইগুলো কিন্তু মাথার মধ্যে চট করে খাটিয়ে নিতে হবে। 32, দেখো অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ কিনা, আমি একটু সরে গেলাম, অ্যান্সারগুলো নোট করে নেবে কিন্তু, হ্যাঁ। 32-তে বলেছে যে একটা ফিগার দিয়েছে, আমি ফিগারটা একটু কাছে নিয়ে যাচ্ছি, দেখো, হ্যাঁ, এইটা সমান এইটা, এটাকে কত 8 পার্টসে হয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এইটা সমান কত হবে, এখানে 4টে পার্ট হবে না, হ্যাঁ, স্কোয়ার, এখানে 1 1 2 3 4 5 6 হবে না, এখানে 1 2 1 2 3 4 5 6 এটাও হবে না, আর এটা 1 2 3 4 5 6 7 8, তাহলে ডিটা, তাহলে আমি 32তে অপশন হচ্ছে ডি, এইগুলো দেখে নিতে হবে, হ্যাঁ। 33, দেখো 33 একদম আছে, হুইচ সেট অফ নাম্বার মেক্স এ প্যাটার্ন, একটা প্যাটার্নে যাচ্ছে, দেখো 1 5 4 3 6 9, কোনোটাই যাচ্ছে না, 4 1 থেকে 5 থেকে 1-এর ডিফারেন্স 4, 5 থেকে 4-এর ডিফারেন্স 3, এই 1 হচ্ছে না। 2 বিটটা দেখো 1 8 7 7 পরে 2 হচ্ছে না। দেখো সি এরটা দেখো 2 4 2, 2 প্লাস 2 4, 4 প্লাস 2 6, 6 প্লাস 2 8,
8 + 2 10, 10 + 2 12, তাহলে এইটাই একটা প্যাটার্ন করছে। তাহলে 13-এরটা সি। দেখো তোমরা টুকে নাও, আমি আর যাচ্ছি না। 1 2 3 4 5 6 7 8, 34 আরেকটা করে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে আমি এটা মুছে দেবো, কিন্তু তোমরা টুকে নাও। দেখো ফের এখানে একটা আছে। হ্যাঁ, আমি পিকচারটা নিয়ে যাচ্ছি সামনে। দেখো 4 4 6 8, তাহলে 4 6 10 + 8 18, 18কে 2 দিয়ে ডিভাইড করলে 9 হয়, মাঝখানটা 9 হয়েছে। তারপরে 2 + 4 + 6, 6 + 4 10, 2 12টাকে করলে হয় 6 2 দিয়ে। আবার তাহলে এইটা আছে 5 + 7 12, 12 + 6 18, 18কে 2 দিয়ে যদি আমি এই রকম সিমেট্রিক্যালি যাই, 2 দিয়ে ডিভাইড করলে হয় 9। তাহলে ডি এর 34-এরটা 9 মানে ডি। ঠিক আছে, এই হচ্ছে আমার হলো 34 অবধি। তোমরা এগুলো অ্যান্সারটা সিটে লিখে নাও, আমি কিন্তু মুছে দেব। আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ তোমরা ওটা টুকে নেবে। দেখো এখানে একটা প্যাটার্ন রয়েছে, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। একটা ট্রায়াঙ্গেল, তাকে মাঝখান দিয়ে ডিভাইড করা রয়েছে, তাকে এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এইটা এরকম 1 2 3 4। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল রয়েছে, তাকে মাঝখান দিয়ে ডিভাইড। এখানেও একটা স্কোয়ার রয়েছে, তাকে মাঝখান দিয়ে ডিভাইড করেছে, কিন্তু এইটার কোনো প্যাটার্ন নেই, দুটো সাইডের ইকুয়াল হয়নি। হ্যাঁ, সব ইকুয়াল ডিভাইড হয়েছে, এটাও ইকুয়াল হয়নি, তাহলে এটা অড। হ্যাঁ, তাহলে আমি এটা মুছে দিলাম। 35-এরটা আমি যাচ্ছি, কারণ আমাকে সাইডটা করে দেখাতে হবে। হ্যাঁ, 35 অড ওয়ান ইজ ডি। হ্যাঁ, এবারে ইন এ রো অফ 10 স্টুডেন্টস রমন ইজ থার্ড ফ্রম দ্য লেফট। দেখো এটা আমি দেখাচ্ছি একে। হ্যাঁ, 1 2 3, এখানে আর রমন। হ্যাঁ, 4 5 6 7 8 9 10, 10 জন স্টুডেন্ট। রমন ইজ লেফট থেকে 3 নম্বরে, থার্ডে আছে, ফ্রম দ্য লেফট এন্ড। হ্যাঁ, হোয়াট ইজ দ্য পজিশন ফ্রম দ্য রাইট এন্ড। আমি যদি এইরকম ভাবে ধরি, তাহলে তোমাদের উল্টে যাচ্ছে রাইট এন্ড। দেখো 1 2 3 কত নম্বরে আছে? হ্যাঁ, 1 2 3, এখান থেকে হলে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, 8 আছে। তাহলে 8 যদি হয়, এখানে পড়েছে রাইট এন্ড, ফ্রম দ্য রাইট এন্ড। 5th আছে, 7th আছে না, 4th আছে, 6th আছে না, তাহলে ই হচ্ছে নান অফ দিস। তাহলে 36 ই, এতক্ষণ পড়ো মানে 8 তো, তাহলে নান অফ দিস তো। এইরকম করে পিকচারটা ফেলে নিয়ে করবে, দেখবে একদম ইজি হয়ে যাবে। Anmol is using a subtraction rule to make the number pattern shown below. Number patternটা কি দিচ্ছে? 281, 278, 275, 272, 269 ড্যাশ ড্যাশ, ওই এই নাম্বারটা চেয়েছে। হ্যাঁ, প্যাটার্ন শোন এ বিলো। আনমোল ইজ ইউজিং এ সাবস্ট্রাকশন রুল টু মেক দ্য নাম্বার প্যাটার্ন শোন বিলো। দেখো 281 থেকে 278, হ্যাঁ 78 79 81 3। দেখো আবার 278 থেকে 275, 75 থেকে 78 সেখানেও 3। আবার 272 72 টু 75 সেখানেও 3। তাহলে প্রত্যেকটা 3 3 করে মাইনাস হতে হতে যাচ্ছে, সাবস্ট্রাক্ট হতে হতে যাচ্ছে। তাহলে 7th নাম্বার প্যাটার্নের 1 2 3 4 5 এইটা চাইনি, 6 চাইনি, 7th। তাহলে আমার আগে 6 বার করতে হবে, এটা 266 হবে 3, এটার থেকে বার করলে 263। তাহলে 7th নাম্বার ইজ 263। কোনটা আছে? 37 আছে হচ্ছে তোমার ডি 263। বুঝতে পেরেছো? এই প্যাটার্নটা ধরতে হবে, কত মাইনাস বা কত প্লাস বা কত ইনটু করে আসছে। ইফ রেডিয়াস অফ দ্য সার্কেল 38, if radius of the circle is first odd prime number, odd prime number is 3, first odd, then find its diameter. তাহলে আমরা বলেছি আগের ক্লাসে, রেডিয়াসের ডবল হচ্ছে ডায়ামিটারের হাফ রেডিয়াস। তাহলে রেডিয়াস যদি 3 হয়,
তাহলে ডায়ামিটার হবে 6, ফার্স্ট অর্ডার নাম্বার 3। তাহলে এখানে অপশান আছে 15 ইউনিটস, 10 ইউনিটস, এই ইউনিটস কতটা দিতে হবে কিন্তু 6 ইউনিটস, 9 ইউনিটস, যেহেতু কোনো ইউনিটটা দেওয়া নেই তাহলে এখানে 9 ইউনিটস, দ্যাট মিনস এই 6 ইউনিটস হবে, দ্যাট মিনস 6 ইউনিটস হবে। রিভার্স অফ 173, দেখো রিভার্স অফ 173 হয় হচ্ছে 371, হ্যাঁ। আবার বলেছে প্যাটার্নটা বলছে 251, 251, 152 রিভার্স, হ্যাঁ। তাহলে 131 রিভার্স কি হবে? তাহলে এইটার রিভার্সই তো 131 হবে, 131, হ্যাঁ। তাহলে এটা কোন আছে 39, কোন নাম্বার অ্যান্সার আছে? কোন নাম্বার আছে? সি। বুঝতে পারছো? খুব ইজি কোশ্চেন একদম। কাউন্ট দ্য নাম্বার অফ স্ল্যান্টিং লাইন্স, মানে অবলিক লাইন্স। দেখো স্ল্যান্টিং লাইন্স ইন দ্য গিভেন ফিগার, আবার এসছি। এই আছে, এই একটা স্ল্যান্টিং 1, 2, 3, 4, 5, এটাকে দুটো ধরবে না কিন্তু এটা লাইন সেগমেন্ট নয়, স্ল্যান্টিং লাইন 3, 4 কটা আছে? 1, 2, 3, 4, 5, 6 আছে। এখানে অপশান আছে 4, 5, 2, 10, কোনোটাই হচ্ছে না, 6টা আছে, হ্যাঁ। তাহলে 40 অ্যান্সার হচ্ছে নান অফ দিস, ই, হ্যাঁ। ওইটাই কিন্তু বুঝতে হবে। তারপরে দেখো খুব সুন্দর একটা অঙ্ক আছে 41, 8 এরকম একটা বক্স করে দিয়েছে, দেখো আবার একটা এই, আমি একটু সময় লাগছে কিন্তু যেহেতু আমি করাচ্ছি এত সময় তোমাদের দেখে তো ছবিটা দেখে খাপাখাপ করে ফেলবে। 1, 2, 3, না 3টেই তো, হ্যাঁ। যাই হোক আবার একটু বড় বড় হবে। 1, 2, 3, 1, 2, 3, আরেকটা দিয়েছে এরকম 1, 2, 3। তাহলে এখানে প্রথম নাম্বারটা দিয়েছে দেখো 8, 3, 9, এটা দিয়েছে 10। দেখো কি একদম বুদ্ধির ব্যাপার, তোমরাও পারবে। 6, 7, 6, 3 এটা দিয়েছে, এটা এরকম করে দেয়নি, দিয়েছে এই একই ব্যাপার, এই 10, আর এটা দিয়েছে 8, আর এইটা দিয়েছে, এটা কি দিয়েছে 11, 6, 5। তাহলে বলেছে এইখানটায় কি বসবে। দেখো কিরকম একটা সিমেট্রি, যদি যোগ করি দেখো 8 আর 3, 8, 3, 11, 11, 9, 20, এটা যেহেতু হাফ পোর্শন করা আছে, দেখো 10 এখানে ফেলেছে। 7, 6 কত হয় 13, 13 আর 3, 16 কে আবার 2 দিয়ে ভাগ করে যেটা হয় সেটা এখানে ফেলেছে। তাহলে এই দুটো একই জিনিস হচ্ছে, তাহলে 3 নম্বরটাও একই হবে। 3 নম্বরটা 11 আর 6 কত হয় 17, 17 আর 5, 22, 22 হাফ হবে 11। তাহলে আমার এখানে 41-এ 11 অপশান আছে, হ্যাঁ আছে, সিতে সি সমান 11 হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ। আচ্ছা আরেকটা করি 42, এখানে 42। দেখো বুঝতে পেরেছো কত সুন্দর, কত একটু মাথা খাটাতে হবে, কাটালেই পেয়ে যাবে। ইন দ্য এক্সপ্রেশন 18 অ্যান্ড, এইটা আমি মুছে দিলাম, হ্যাঁ। 18 অ্যান্ড 2/3 সমান সমান 18 প্লাস একটা ট্রাইঅ্যাঙ্গেল প্লাস একটা ট্রাইঅ্যাঙ্গেল, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, চেয়েছে সমান কত। তারপরে দেখো এই 18 কে কিরকম করলে 18 প্লাস 2/3 সমান 18 প্লাস, দেখো বুদ্ধি কাটাও, তাহলে এই 18 হয়ে গেল। তাহলে দুটো ট্রাইঅ্যাঙ্গেল মানে 2/3। তাহলে এইবার দুটো ট্রাইঅ্যাঙ্গেলকে 2/3 দিয়ে একটা প্রত্যেকটা সমান সমান, এটাকে 2 দিয়ে যদি ডিভাইড করি কি হয়, এইরকম করে লিখতে পারি আমরা। যারা ফ্র্যাকশন করছো, যারা সবে করছো তারা শিখে নেবে, আমি মাল্টিপ্লাই বা ডিভিশনেরটা শিখিয়ে দিচ্ছি,
যতটুকুনি এই মুহূর্তে হয়। যদি কোনো বুঝতে না পারো এইখানে ফ্র্যাকশানে, এই ক্লাসটায় তো আমি বেশি করাতে পারছি না, আমাকে পার্সোনালি ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, স্যার আমি বুঝতে পারলাম না, আমি তোমাদের সুন্দর করে নিয়ে একদিন এখানে ক্লাস করিয়ে দেবো। পুরো ফ্র্যাকশনের অ্যাডিশন, ফ্র্যাকশনের সাবস্ট্রাকশন অ্যান্ড ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ফ্র্যাকশন ডিভিশন সব ক্লাস 4 শিখে যাবে। 5-এর বই থেকে, কেসিনাগের 5-এর বই থেকে করবে, শিখে যাবে ভালো করে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না, এই অলিম্পিয়াড টুরিতে উড়ে যাবে তোমাদের। দেখো দিয়েছে তো এটা 2/3, এটাকে মানে হচ্ছে এর নিচে কি আছে, 1 আছে, ঠিক উল্টো হয়ে যায় 1/2। তখন এই যে জিনিসটা, এই জিনিসটা দেখো 2কে 2 দিয়ে ডিভিশন করছি, আমরা বলি কাটাকাটি করে দেবো। হ্যাঁ, এইটা আমরা কেটে দেবো, তাহলে এখানে 2 ভাগ করলে কয় 1 হয়, তাহলে উপরে কত থাকছে 1, নিচে থাকছে 3, এখানে 1 ভাগ করে করে 2কে 2, তাই সেটা আমরা এই 1 গুলো লিখি না, 1/3। হ্যাঁ, যদি এখানে এই অপশানে দেখাই আমি একটা, যদি এখানে এটা 2/6 থাকতো, আমরা কি করতাম, জাস্ট একটু দেখাচ্ছি, দেখো এখানে 6/2, তাহলে 3 3 কাটলো 2, এই 2 2 কেটে গেল, তাহলে কি থাকছে উপরে 2 × 1, নিচে 1, আমরা গুণ করছি না, মাল্টিপ্লাই করছি না, শুধু 2 অ্যান্সার। হ্যাঁ, এইরকম ডিভিশনে দেখে, তাহলে কি হলো, এই ট্রাইঅ্যাঙ্গেল সমান 1/3। তাহলে কি হচ্ছে, কোন অ্যান্সারটা আছে 42C, ঠিক আছে, 42C-তে আছে 1/3, হয়ে গেল। দেখো কত সুন্দর, 43 একদম সোজা। ইন এ পার্ক নাম্বার অফ পিপল ইজ X and number of dog is Y. Rohim noticed that there are total 38 legs. How many people and dogs? 38 legs. দেখো কি বলেছে, ইন এ পার্ক, একটা পার্কের নাম্বার অফ পিপল ইজ X নাম্বার অ্যান্ড ডগস ইজ Y. রহিম নোটিস দ্যাট দেয়ার আর টোটাল 38 legs. টোটাল 38 legs, আমার কতগুলো লেগস আছে 38, এই তাহলে 3 পিপল অ্যান্ড 5 ডগসে কি 38 হবে, 3 পিপলে 6 আর 5 ডগসে 20, 6 আর 20 26 হলো না। 4 পিপল অ্যান্ড 8 ডগসে 4 পিপলে 2 করে লেগস, হ্যাঁ 2 8 আর 8 ডগস 32, হ্যাঁ তাহলে কি 48 + 32 সমান 40 হচ্ছে, হলো না। হ্যাঁ, সি 2 পিপল মানে 4 legs আর 8 dogs মানে 32 36, হলো না। 3 নম্বর আছে 3 পিপল মানে হচ্ছে 6 legs প্লাস 8 dogs, হ্যাঁ 32, তার মানে 38, এইটাই মিলে গেল, নান অফ দিস নয়, তাহলে 43 ইজ ডি। হ্যাঁ, এইরকম জাস্ট একদম সোজা সোজা ওটা গল্পটা করেছে। তারপর 44-এ একটা সুন্দর অঙ্ক আছে, দেখো ডগ প্লাস ক্যাট, যেটা আছে তোমরা ওটা করে দেবে, আমি এটাকে ডি ফর লিখছি ডগ, আর ওটা সি, কিন্তু ডি প্লাস সি হচ্ছে 2 2 1, আর একটা আছে ডি প্লাস সি সমান 3 2 1। তাহলে আমার কাছে চেয়েছে ডগ মাইনাস ক্যাট সমান কত। তাহলে দেখো ডি প্লাস সি, এই ডি প্লাস সি, তাহলে এখানে যদি আমরা শুধু সি বার করি, তাহলে এইখান থেকে এইটা বাদ দিয়ে দেবো না, 3 2 1 মাইনাস ডি প্লাস সি বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ডি প্লাস সিটাকে আমরা একটা করে ধরে নিলাম, তাহলে ডি প্লাস সি কত আছে 3 2 1 মাইনাস 2 2 1 কত হয় 100, তাহলে একটা ক্যাটের ভ্যালু কত 100। দেখো এবার একটা ডগের ভ্যালু কত, ডগ সমান কি 2 2 1 সমান মাইনাস একটা ক্যাট তাকে বিয়োগ করে দিলে হয়ে যায়, তাহলে ক্যাট কত 2 2 1 মাইনাস সি সমান 121। দেখো এই অঙ্কটা একটুখানি তোমাকে রাফ একটু বড় করতে হবে, বুদ্ধি খাটিয়ে এইখান থেকে এইটা বসিয়ে দিচ্ছি। তাহলে এবার ডগ মাইনাস ক্যাট চেয়েছে, ডগ কত 121, এই যে, আর ক্যাট কত 100 100, তাহলে এই দুটো বিয়োগ করলে হয় কত 21। দেখো ওখানে দেওয়া আছে 44-এ সি। হ্যাঁ, এইটাই অ্যান্সার, এটা একদম টুকে নেবে, কিন্তু আমি রাখলাম 2 মিনিট, তারপরে 45 লিখছি। হ্যাঁ,
অঙ্কটা পড়ছি, তার মধ্যে 2 মিনিট রাখলাম, এটা একদম টুকে নেবে, কিন্তু খুব সুন্দর, এরকম অনেক অঙ্ক আসবে। দেখো একটা পেরিমিটার দেওয়া আছে, মুছে দিলাম। হ্যাঁ, পেরিমিটার বের করতে বলেছে, এরকম একটা দেওয়া আছে, আমি এটাও আঁকছি বাধ্য হয়ে। হ্যাঁ, এগুলো সব সমান হবে, আর এখানটা এইটা, এগুলো সব সমান। হ্যাঁ, আমার দেখতে সমান হচ্ছে না, কিন্তু সমান হবে। হ্যাঁ, আর এখান থেকে এখানে অবধি যাচ্ছে আরেকটা, 1 2 3 4, এটাও হচ্ছে 1 2 1 2 3। হ্যাঁ, তাহলে বলেছে এটা 2 সেন্টিমিটার, তাহলে আমার 2 সেন্টিমিটার। তাহলে এইটা, তাহলে দেখো সব এগুলো স্কোয়ার, কিন্তু আমার ছবিটা একই হয়নি, কিন্তু এগুলো সব স্কোয়ার হবে। তাহলে দেখো আমি কি করে করব, দেখো 2 2 প্লাস 2 4 প্লাস 2 6 প্লাস 2 8। এবার নিচে নামলাম, 10 2 12 12 to 14 14 to 16 16 to 18 18 to 20 22 22 22 24 26 26 আর 6 28 28 আর 2 30 30 আর 2 32 34 34, আবার এখানে নামছি 36 38 40 42। দেখো এখানে কোনোটা আছে 42 না, 32 আছে, 24 আছে, 45 আছে, 36, তাহলে ই নান অফ দিস। এইরকম পেন ফেলে ফেলে যাবে, তাহলে হয়ে যাবে, দেখে কোনো ঘাবড়াবার নেই, মাঝখানে দাগ ঠাকগুলো কিচ্ছু দেখবে না। 46, a car runs 285 kilometer of 15 liters. How many kilometers can it run of 22 liters? Unitary method. তোমরা শিখেছো কিনা জানি না, আমি শিখিয়ে দিচ্ছি। দেখো এ কার রানস 285, দেখো এখানে দিচ্ছি 285 কিলোমিটার রানস করে, লিখবে রানস ইন 15 লিটার্স। না, কোনটা হবে রাইট সাইডে, যেটা বের করবে, in 15 liters, হ্যাঁ, লিটার্স কার রানস ইন 285 কিলোমিটার। ইন ইউনিটারি মানে হচ্ছে ওয়ানে নিয়ে আসতে হবে প্রথমে, ওয়ান ওয়ান ইউনিট, 1 ইউনিটে নিয়ে আসতে হবে। 1 লিটারে সে রান করবে কত, 1 লিটারে বেশি রান করবে না কম, এইটা মাথায় নিতে হবে। 15 লিটার তেলে যদি একটা গাড়ি 285 কিলোমিটার রান করে, তাহলে ইন 1 লিটার বেশি না কম, কম করবে, তেল কমে গেলে কম করবে, তাহলে কম করলে এইটা ভাগ 15, এইটাকে আমরা লিখি এরকম করে, হ্যাঁ, ইউনিটারি মেথডে বাই 15, মানে কম। ইন 12 লিটার কার 285, এবার 12-এ কি, 12-এ বেশি হবে, যত তেল বাড়িয়ে দেবো কার রেসপেক্টে, 15-এর রেসপেক্টে নয়, ইন 1-এর রেসপেক্টে আমাকে হিসাবটা করতে হবে, বাই 15 ইন্টু 12, এত কিমি, অলওয়েজ ইউনিট। তাহলে দেখো 15 দিয়ে এটাকে কাটছি, 3 দিয়ে 3 দিয়ে কাটা যাচ্ছে, 4 ফ্যাক্টর 3 5, এবার 5 দিয়ে এটাকে কাটছি, 5 5 6, 285-কে তোমরা একটু কেটে নাও, তো আমি তোমাদের জন্য করছি, 5 25 3 5 5 7 35, হ্যাঁ, তার মানে 35, তার মানে 57, তাহলে 57 ইন্টু 4, দেখো এই মেথড সমান 57 ইন্টু 4 কিমি, দ্যাট মিন 28-এর 8 টু 4 5 20, 228, 228 অপশান আছে। ও, এটা 22 লিটার, সরি সরি সরি, এটা 22 লিটার, তাহলে একদম জিনিসটা
আলাদা হয়ে যাবে 285/15 ইন্টু 22। তাহলে এই 15 দিয়ে এটাকে কাটা যাবে। হ্যাঁ, দেখো 15 দিয়ে ডিভাইড করে 285, 15, 13, হ্যাঁ, তাহলে 7 না, 7 না, 9, 9-এ, হ্যাঁ, 135। এই জন্য বলেছি টেবিল অলওয়েজ। তাহলে এটা 19, তাহলে 22 ইন্টু 19 এবার বের করতে হবে। তার মানে হচ্ছে 22 ইন্টু 19 কিলোমিটার। কিলোমিটার তার মানে দেখো 38-এর 8, 38 আর 4-এ 41, 418 কিমি। তাহলে এই হচ্ছে ইউনিটারি মেথড, এরকম করে করতে হবে। তোমাকে তো অত টাইম পাবে না, তখন করবে 285/15 ইন্টু 22, হ্যাঁ, এইরকম করে করবে। তাহলে 418, 46-এ 418 হচ্ছে ডি এর অপশান। হ্যাঁ, দ্য পিক্টোগ্রাফ শোজ দ্য অ্যামাউন্ট অফ রেইন 47, 47। দেখো একটা পিক্টোগ্রাফ শোজ দ্য অ্যামাউন্ট অফ রেইন রিসিভড বাই এ সিটি ওভার এ ফিউ ইয়ার্স। 1996 আছে, কটা আছে? 1 2 3 4 5 6। 1997 1 2 3 4। 1998 1 2 3 4 5 6 7 8 9। 1998 1 2 3 4 5 6। 2000 1 2 3 4। 2001 1 2 3 4 5 6 7। কেন বললাম? দেখো লেখা আছে ইচ, এই যে একটা করে রয়েছে 20 সেন্টিমিটার অফ রেইন। তাহলে বলেছে ইন হুইচ ইয়ার সিটি রিসিভড 140 সেন্টিমিটার অফ রেইন। দেখো 140, 7 ইন্টু 20 মানে 140, 2001। তাহলে 2001-এ, হ্যাঁ, একদম এইভাবে করবে। তাহলে এটার অপশান হচ্ছে সি, 48। দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ লিপ ইয়ার? 1900 লিপ ইয়ার নয়, কি নয়? আচ্ছা, 2000 লিপ ইয়ার, 4 দিয়ে ডিভিড করা আছে, 5 0। 1984 দেখো 4 দিয়ে, 4 4-এ 16, 8, 4 নং 36, 2 4, 4 6 24 লিপ ইয়ার। তাহলে দুটো সাল লিপ ইয়ার আছে। হ্যাঁ, সেটা তাহলে কি হচ্ছে? বোথ বি অ্যান্ড সি, বোথ বি অ্যান্ড সি। তাহলে 48 ডিটা। 49 সবচেয়ে সুন্দর অঙ্ক, এবং এইটা ডগের অঙ্কটা। দেখো আমি আবার ছবিটা দেখাচ্ছি। এই আছে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 7.5, 8.5, 1.5, 6.5। দেখো এখানে প্রত্যেকটা কটা করে আছে। এইটা আছে 1 2 3, এটা আছে 1 2 3, এইটা আছে 1 2 3, এই পানের মতো এটা আছে 1 2 3, সব তাসের এগুলো আছে, সব তিনটে তিনটে করে আছে। হ্যাঁ, তাহলে আমার ইয়ে দিয়েছে কি 7.5। যদি আমরা প্রত্যেকটাকে যোগ করি তাহলে তিনটে 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 করে পাবো। 7.5 প্লাস 8.5 প্লাস 1.5 প্লাস 6.5। দেখো কি করছি, কারণ এই যে তিনটে করে আছে, তখন বলেছে যে এইবার এইটা প্রত্যেকটার একটা 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 করে ভ্যালু কত। তাহলে তিনটে তিনটে করে আছে, তাহলে এই অ্যাডিশনটাই শেখার। দেখো 7 প্লাস হাফ, 8 প্লাস হাফ ফ্র্যাকশনে, 1 প্লাস হাফ প্লাস 6 প্লাস হাফ। দেখো 7 প্লাস 8 সাজিয়ে নিচ্ছি সব, 1 প্লাস 6 প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ। তাহলে 7 8 15, 15 15, 16 16, 6 22 প্লাস এটা কি সবগুলো যোগ করলে কি হয়? এই হাফ হাফ যোগ করে 1 হয়, এই হাফ হাফ যোগ করে 1 হয়। তাহলে কত হলো? 24। তাহলে এই 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি এরকম করে লিখলাম সমান 24। হ্যাঁ, বি প্লাস সি প্লাস ডি। তাহলে আমার চেয়েছে একটা এ, শুধু এ প্লাস বি প্লাস সি, আমি পিকচারগুলো আঁকলাম না, হ্যাঁ, প্লাস ডি সমান, একে 3 দিয়ে ভাগ করলেই হয়ে যায়, দুটো সংখ্যার মাল্টিপ্লাই হচ্ছে এইটা।
তাহলে শুধু a প্লাস বি প্লাস সি 24/3 মানে 8। দেখো অপশন কোনটা আছে 49-এ, সি হচ্ছে অপশন। এই দেখে বুঝতে হবে, এই পিকচার দেখে বুঝতে হবে, প্রত্যেকটা 3টে, তার মানে 3 দিয়ে ভাগ করলে। আর এই ফ্র্যাকশন ভালো করে শিখবে, যদি না বুঝতে পারো আমাকে ফোন করবে, বারবার বলছি। লাস্ট আজকের কোশ্চেন, there were 2860 boys and 1840 girls in a school hall, 384 more girls than boys and 450 left the hall. How many students remained in the hall? There were 2860 boys and 2860 boys and 1840 girls. 380 more girls than boys and 450 boys left the hall. How many students remained in the hall? এইটা আমি করালাম না আজকে, টাইমে হবে। এইটা তোমরা করে দেখো, উত্তরগুলো দেখে নাও। 50 যদি কেউ পারো সুন্দর করে বুঝে আমাকে কমেন্টে পাঠাবে। একটু কিছু তো রাখি তোমাদের জন্য। তাহলে আজকে আমি এই পর্যন্ত ম্যাথ করালাম। উত্তর কোনটা হবে আমি বলে দিতে পারি, কিন্তু অ্যান্সার বলে দিয়ে, আচ্ছা আমি তাও বলে দিচ্ছি, উত্তর হবে অপশান ডিতে। 3420। এটা আমাকে বার করে দেখাবে, একটু কিছু তোমাদের দিই। ঠিক আছে, নেক্সট পরের দিন 16 BB 1 থেকে 25। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে নেক্সট দিন দেখা হচ্ছে।